একমাত্র বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব একথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারলে দেশ ও জাতি সংকটে পড়বে। আর দেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি তাও রুখে দেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের মতোই একই সুরে দলটির নেতারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ক্ষমতায় এলে কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা জনগণের কাছে তুলে ধরতে চায় বিএনপি। সেই লক্ষ্যে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরা না গেলে সংকট আরো বাড়বে বলে সতর্ক করেন তিনি। এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরো জাতি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং দেশ সংকটের মধ্যে পড়বে। আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। 2 মাস পর নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে জাতীয় সরকার গঠন করা হবে না। কিভাবে সরকার পরিচালনা করা হবে তার প্রস্তুতি হিসেবেই 31 দফা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। জামাত নেতাদের বিএনপি বিরোধী সমালোচনার কঠোর জবাব দেন তারেক রহমান। কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। দেশ গড়ার পরিকল্পনা সফল করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।